বন্ধুরা একটা রেসিপি করব, তার জন্য আমার এখানে আছে আলু সিদ্ধ। এটা আমি দেবো স্বাদ মতো নুন, তারপর দেবো চিলি ফ্লেক্স, তারপর দেবো আমচুর পাউডার, তারপর দেবো ভাজা মশলা। আলুটাকে আমি মেখে নেব। আমার আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে ময়দাও আমি মেখে রেখে দিচ্ছি। টক দই আর বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ময়দাটা মেখে রেখে দিচ্ছি। এটাকে আমি গুচি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এতে এবার আলুর পুরগুলো দিয়ে বেলে নেব। একটা একটা করে সব আলুর পুরগুলো দিয়ে দেবো এর ভেতর। পুর ভরা হয়ে গেছে, এগুলোকে বেলে নেব। এইভাবে বেলে নেব। এতে ধনে পাতা দেবো আর কালো জিরে দেবো। এইভাবে সবগুলো বেলে নেবো। কুলচাগুলো সব বেলা হয়ে গেছে। আমি এবার কড়াইতে একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন, একটা উল্টে দিচ্ছি। কত সুন্দর ফুলছে। আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এর উপরে। এটা গা ঘি দিচ্ছি। খুব সুন্দর ফুলছে এই যে আলু কুলচাটা। আমার একটা হয়ে গেছে, আমি তুলে নিই। একটা দিচ্ছি, দিয়ে ঢাকা দিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। ডালটা একটু কমিয়ে দিতে হবে। জলেতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আমাদের এখানে মাইক চলছে, কিছু শোনা যাচ্ছে না। এইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আজকে আলু কুলচা করেছি। আর পনির, ছোলে পনির, আলু কুলচা আর পনির দিয়ে ছোলা দিয়ে। দেখো আলু কুলচাটা কত সুন্দর হয়েছে। এই তো পনির দিয়ে খাওয়া হবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।